ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে। ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। আমরা দেখো একটা ক্লার্কশিপের সিরিজ শুরু করেছিলাম, যেটা হচ্ছে ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আগে কয়েকটা ক্লাস হয়ে গেছে, যেমন হচ্ছে আমাদের পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লসের একটা ক্লাস হয়েছে। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 নিয়ে ক্লাস করাবো। ওকে, তাহলে দেখো প্রফিট অ্যান্ড লসের ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ার প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি। তাহলে দেখো সবাই ক্লাসটা দেখার আগে সবাই কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবে। ওকে, তাহলে দেখো আমরা বেশি টাইম ওয়েস্ট না করে আমরা কোয়েশ্চেনে চলে যাব। আগের দিন কিছুটা হয়েছিল, আজকে আমরা পার্ট 2টা কমপ্লিট করব। তাহলে দেখো আমাদের আগের দিন 18 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা করাবো 19 কি কোয়েশ্চেন বলেছে দেখো, একটি বস্তু 20% লাভে 414 টাকায় বিক্রি করা হলো, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো 20% লাভ, 20% মানে কি, এখানে সিপি আর এসপি রেশিও বার করবো। তাহলে 100 টাকায় কিনে 120-তে বিক্রি করব। তাহলে 414 টাকায় বিক্রি করলে আমরা কত টাকায় কিনবো? তাহলে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করতে পারি। তাহলে 100 ইন্টু 414 ডিভাইডেড বাই 0 কেটে গেল। এটা হচ্ছে দেখো 6 দিয়ে কেটে গেল, এটা হচ্ছে 5 দিয়ে কেটে গেল, মানে 2 দিয়ে কাটলে 6 আর এটা হচ্ছে 5। এটা হচ্ছে দেখো 2 দিয়ে কাটলে হচ্ছে 3 আর এটা হচ্ছে 207। তাহলে দেখো 3 দিয়ে কাটলে কত, 3 6 18 আর 3 9 27। তাহলে দেখো 5 9 45-এর 5, 5 6 30 আর 4 34। তাহলে আমাদের ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 345 টাকা। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশান বি, 345 ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন আমাদের হচ্ছে 20। বলেছে একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে সিপি আর এসপি। তাহলে আমরা 20 টাকায় কিনেছি, 24 টাকায় বিক্রি করেছি, কত টাকা প্রফিট হয়েছে? 4 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 4/20 ইন্টু 100%। তাহলে দেখো 4 5 20, 5 20 100। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল? 20% আমাদের প্রফিট হয়ে যাবে। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি 20 ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন আমাদের কি বলেছে? 21 বলেছে একটি ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যে 20% বেশি দাম ধার্য করে, কিন্তু মুদ্রিত মূল্যে 20% ছাড় দেয় খরিদ্দারকে, তাহলে তার লাভটা ক্ষতি হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা বলেছিলাম, কি ফর্মুলা বলো তো? এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট, আর একটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে দেখো কি বলেছে, দেখো 20% বেশি দাম ধার্য করে ক্রয় মূল্যে, তাহলে সিপি যদি 100 হয়, এমপি কত হয়ে যাবে? 125। এবার কি বলছে দেখো, 20% ছাড় দিচ্ছে, তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট বার করতে হবে। তাহলে 20% ছাড় মানে কি, 100 থেকে 20 বাদ দিলে হচ্ছে আমাদের 80। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, দেখো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লাই করো, 5 ইন্টু 100 500 প্লাস হচ্ছে 5 প্রফিট পার্সেন্ট, আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে 500 টাকা। তাহলে 5% সমান সমান কত? 500 মাইনাস 500। তাহলে কত হচ্ছে? তাহলে আলটিমেটলি দেখো 0, আমাদের 0 আনসার চলে আসছে। তাহলে আমাদের দেখো কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 22। কি বলেছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 9:10। তাহলে লাভ কত হবে? তাহলে সিপি আর এসপি। 9 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছি,
তাহলে আমাদের কি হচ্ছে 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্ট কি হয়ে যাবে 9 টাকায় কিনে আমরা 9 টাকায় কিনে আমরা 10 টাকায় বিক্রি করছি, তাহলে প্রফিট পার্সেন্ট কি হয়ে যাবে? তাহলে প্রফিট পার্সেন্ট কি হয়ে যাবে আমাদের? ন টাকায় কিনে আমরা 10 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে 1 টাকা। কার উপর? 9 টাকার উপর ইন্টু 100%। তাহলে 100কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 11.9%। তাহলে 22-এর আমাদের আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 23। বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% কমানো হলো এবং পরে 20% বাড়ানো হলো, তাহলে ব্যক্তির ক্ষতির পরিমাণ কত? তাহলে এই টাইপের অঙ্ক করার জন্য আমরা একটা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা বলেছিলাম, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে প্লাস মানে হচ্ছে বৃদ্ধি, অথবা আমরা বলতে পারি প্রফিট, আর প্লাস মানে এটা, আর মাইনাস মানে হচ্ছে হ্রাস বা আমাদের লস। আর দুটো প্লাস গুণ করলে কি হয়? প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয়ে যায়? আমাদের প্লাস হয়ে যায়। তাহলে 20% কমানো হলো, আর এটা কি হচ্ছে দেখো 20% বাড়ানো হলো। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে গেল। তাহলে প্লাস 20 মাইনাস 20 ক্যান্সেল, তাহলে আমাদের কি হয়ে যাবে? 4% কি হয়ে যাবে? আমাদের ক্ষতি হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 24। বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। তাহলে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তাহলে বিক্রয় মূল্যের উপর সমতুল্য শতকরা লাভ কত হবে? তাহলে সিপি আর এসপি রেশিও কত হয়ে যাবে বলো? 100 টাকায় কিনে 125-এ বিক্রি করছি, তাহলে আমাদের লাভ হচ্ছে কত? 25 টাকা। তাহলে এটা আমরা কি করব? এই লাভটা আমরা বিক্রয় মূল্যের উপর বার করব। বিক্রয় মূল্য কত? 125 ইন্টু 100%, এটা দিয়ে কাটলে কত? 5। তাহলে 100কে 5 দিয়ে কাটলে আমাদের আনসার হয়ে যাবে 20% ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 24-এর আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 24-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 25। কি বলেছে দেখো, একটি উৎপাদক একটি জিনিসের দাম 500 টাকা লিখে 20% ছাড় দিয়ে বিক্রি করে, এতে যদি তার 25% লাভ হয় তাহলে তার উৎপাদক মূল্য কত টাকা হবে? তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করি বলো? 25 কিভাবে করব বলো? 25, তাহলে দেখো ওই ফর্মুলা এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট আর 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে দেখো উৎপাদকের একটি জিনিসের দাম 50 টাকা লিখে রাখছে, তাহলে মার্ক প্রাইসটা আমাদের 50 টাকা করছে, তাহলে সিপিটা বার করতে হবে। দেখো 20% কি হচ্ছে, সরি 25% লাভ, তার মানে 125, আর এটা হচ্ছে দেখো 20% ছাড় মানে কত? 80, তাহলে 25 দুগুণে 50, আর এটা হচ্ছে 5 25 125, 5 16 80। তাহলে দেখো সিপি সমান সমান কত হয়ে যাবে? 16 দুগুণে 32 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য কত ছিল? 32 টাকা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 26। বলেছে একজন দোকানদার একটি চেয়ার 20% ক্ষতিতে বিক্রি করলো, কিন্তু যদি সে আরও 200 টাকা বেশিতে বিক্রি করত তবে তার 5% লাভ হতো। তাহলে দেখো আমরা সিপি কত ধরে নেব? 100 টাকা। তাহলে 20% লস মানে কি? সেটা 80 টাকায় বিক্রি করছে, আর 5% প্রফিট মানে কি? 105 টাকায় বিক্রি করছে। তাহলে এই যে ডিফারেন্সটা কত?
25% সমান হচ্ছে 200 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 8 টাকা। আর ক্রয় মূল্য সবসময় কিসের উপর ধরি? 100%-এর উপর। তাহলে 100 × 8, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 800 টাকা। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত ছিল? চেয়ারটার ক্রয় মূল্য ছিল আমাদের অপশান এ 800 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 27। বলেছে ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করে, কি বলেছে, 10% ছাড় দিয়েও বিক্রয় মূল্যে কি হচ্ছে 20% লাভ থাকে। তাহলে কি বলেছে? ক্রয় মূল্যে শতকরা কত হারে বৃদ্ধি করে 10% ছাড় দিয়েও বিক্রয় মূল্যে 20% লাভ থাকে। বলো, ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করে কি হচ্ছে 10% ছাড় দিয়েও বিক্রয় মূল্যে কি হচ্ছে 20% লাভ হয়। কিভাবে করব বলো এটা? বলেছে ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করে 10% ছাড় দিও কি করছি বিক্রয় মূল্যে কি হচ্ছে 20% লাভ থাকে। তাহলে এটা কিভাবে করব বলো? বলো, তাহলে দেখো আমরা 100 টাকায় কিনেছিলাম। তাহলে দেখো 10% ছাড় মানে কত? আমরা 90 টাকায় বিক্রি করছি। আর 20% লাভ মানে কত? 120 টাকায়। তার মানে এই যে 30%-এর ভ্যালু, বলেছে শতকরা কত হারে বৃদ্ধি করে। হ্যাঁ, তার মানে দেখো 30 টাকা আমাদের লাভ হচ্ছে। তাহলে কত? 30/90 ইন্টু 100%। তাহলে দেখো 3 390, তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33/1-3%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল? 33/1-3%। তাহলে 27-এর কত আনসার হয়ে যাবে? 27-এর আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 28। বলেছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বি এর কাছে বিক্রি করলো এবং বি 10% লাভে সি এর কাছে বিক্রি করলো। সি যে দামে কিনেছে এ যদি সেই দামে বিক্রি করত তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো? তাহলে এ বি সি, এ বি সি। তাহলে এ যদি 100 টাকায় কিনতো, কত পার্সেন্ট ক্ষতি? 10% লস। তার মানে কত? সে 99 টাকায় বিক্রি করেছিল বিকে। আবার বি কি করছে? 10% লাভে বিক্রি করেছে, 10% প্রফিটে। তাহলে 90-এ 10% মানে 9 টাকা, তার মানে 99 টাকা। এটা যদি না বলছে সি যে দামে কিনেছে এ যদি সেই দামেই বিক্রি করত তাহলে তার কত টাকা লাভ বা ক্ষতি হতো? তাহলে আলটিমেটলি দেখো বি যদি না থাকতো তাহলে সি ডাইরেক্ট এই বি যদি না থাকতো এ সি কে বিক্রি করতো কত টাকা প্রফিটে? 1 টাকা। তাহলে 1/100 ইন্টু 100%। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 1% প্রফিট হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সরি লস হয়ে যাবে, সরি এটা হয়েছে লস হয়ে যাবে। মানে যে দামে কিনেছে তার থেকে কম দামে বিক্রি করছে, লস হয়ে যাবে, সরি এটা লস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বি যদি না থাকতো এ বি কে দেখো 99 টাকা বিক্রি করতো, তাহলে 100 টাকায় কিনে 99 টাকা বিক্রি মানে লস মানে 1 টাকা। তাহলে 100 টাকাতে 1 টাকা লস মানে কত? আমাদের 1% লস। নেক্সট হচ্ছে আমাদের 29। বলেছে একটি বিক্রেতা 9টি আম 5 টাকা হিসাবে কিনে যদি ডজন আম 8 টাকায় বিক্রি করে, প্রতি ডজন আম বলেছে 8 টাকায় বিক্রি করবে, তবে তার শতকরা লাভ কত? তাহলে যখন কিনছে কি করছে? 9টি আম কি করছে? ₹5 টাকায়। আর যখন বিক্রি করছে কি করছে? 12টি আম ₹8 টাকায়। তাহলে এই টাইপের অঙ্কগুলো কি বলেছিলাম? এই নিচে থেকে ক্রস মাল্টিপ্লাই শুরু হয়। তাহলে 5 12 ₹60 টাকায় কিনেছিল,
আর এটা হচ্ছে দেখো 8 9 72 টাকা, তাহলে 72 টাকায় বিক্রি করেছিল, 8 9 72 টাকায় বিক্রি করছিল, তাহলে 60 টাকায় কিনে 72 টাকায় বিক্রি মানে কত, 12 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট কত, 12/60 ইন্টু 100%। তাহলে 12 দিয়ে কাটলে কত, 5। তাহলে 100কে 5 দিয়ে কাটলে কত হয়, আমাদের আনসার হয়ে যাবে 20% ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 29-এর আনসার হয়ে গেল কত, 29 হয়ে গেল আমাদের 20%। তাহলে 29-এর আনসার হয়ে গেল আমাদের 20%। ক্লিয়ার হয়েছে না হয়নি? 29 আনসার হয়ে গেল 20%। জিনিসটা বোঝা গেল। আমরা এই নিচে থেকে 5 12 60 টাকায় কিনছি আর 8 9 72 টাকায় বিক্রি করছি, তার মানে 60 টাকায় কিনে 72 টাকায় বিক্রি, প্রফিট কত, 12। তাহলে 12/60 ইন্টু 100%, কাটাকাটি করলে আমাদের কত আনসার হচ্ছে, 20% ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের 30, বলেছে এক ব্যক্তির আয় প্রথমে 50% কমানো হলো, পরে আবার 50% বাড়ানো হলো, এতে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানেও সাকসেসিভ ডিসকাউন্ট, কি ফর্মুলা কি, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে দেখো প্লাস মানে হচ্ছে আমাদের বৃদ্ধি করা, আর মাইনাস মানে হচ্ছে আমাদের হ্রাস করা, আর দুটো প্লাসকে গুণ করলে কি হয়, প্লাস। আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে দেখো প্রথমে হচ্ছে 50% কমিয়েছি, আবার 50% বাড়িয়েছি, আর এই দুটোর সিম্বল এখানে বসবে প্লাস মাইনাসে মাইনাস, 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে গেল। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এই 50 আর এই 50 আমাদের ক্যান্সেল, তাহলে আমাদের কি হয়ে যাবে, 25% আমাদের ক্ষতি হলো। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 30-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার করব আমরা হচ্ছে 31, বলেছে কোনো ফুল বিক্রেতা প্রতি ডজন 9 টাকা হারে 240টি গোলাপ কিনে যদি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করে তবে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে যখন কিনছে দেখো কি করছে, দেখো প্রতি ডজন 9 টাকা, তাহলে 12টি কি করছে আমাদের রুপিস 9 টাকায় কিনছে, আর যখন বিক্রি করছে ক টাকায় কি করছে, একটি 1 টাকাতে। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই আগের মতো, যখন কিনছে হচ্ছে আমাদের 9 টাকায় আর যখন বিক্রি করছে কি হচ্ছে রুপিস 12 টাকায়। তাহলে 9 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করছে, কত টাকা প্রফিট, 3 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত, 3/9 ইন্টু 100%। তাহলে 3 দিয়ে কাটলে কত, 3। তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 33.13%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 31-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 31-এর বি 33.13% ইজ দ্য কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট কোয়েশ্চেন, আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 32, বলেছে কিছু শশা 28 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হলো। তাহলে এরূপ 80 কিলো শশা বিক্রি করে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে যখন কিনছে দেখো প্রতি কিলোর দাম কত, 28কে 4 দিয়ে ভাগ করলে কত দেখো 7 টাকা, আর যখন বিক্রি করছে কত দেখো 27কে 3 দিয়ে ভাগ করলে কত দেখো 9 টাকায়। তাহলে দেখো 2 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 কেজিতে আমাদের হচ্ছে রুপিস 2 টাকা লাভ। তার মানে কত টাকায় আমরা বেচা কিনা করছি, 80 কিলো কেজি শসা, তাহলে 80 ইন্টু 2, তাহলে আমাদের কত টাকা লাভ হবে, 160 টাকা লাভ হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 32-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমরা দেখো প্রতি কেজি শসার ক্রয় মূল্য আমরা 7 টাকা বার করলাম, আর প্রতি কেজি শসার বিক্রয় মূল্য 9 টাকা। তাহলে 1 কেজিতে কত লাভ হচ্ছে আমাদের, 2 টাকা লাভ হচ্ছে। প্রতি কেজি কিনছি 7 টাকাতে আর প্রতি কেজি বিক্রি করছি 9 টাকাতে, তাহলে 1 কেজিতে আমাদের 2 টাকা লাভ হচ্ছে। তাহলে 80 কেজিতে কত টাকা লাভ হবে, 160 টাকা, নর্মাল ঐকিক নিয়ম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 33, কি
কি বলেছে দেখো, 600 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো, তাহলে 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো আমরা সিপি আর এসপি, তাহলে 600 টাকায় বিক্রি করছি, তাহলে 100 টাকা ক্ষতি মানে নিশ্চয়ই আমরা কি করেছি দেখো, 100 টাকা ক্ষতি, তার মানে নিশ্চয়ই আমরা সেটা 700 টাকায় কিনেছিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 16% লাভ রাখবো, তাই তো, তার মানে 700-র উপর 16% বার করো। দেখো 7-16 কত, দেখো 6 7 42, 7 একে 7, 7 আর 4 11, তাহলে 112 টাকা প্রফিট, তাহলে 700 টাকা যোগ করে দাও, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, 812 টাকা ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, 112 টাকা, বা 700-র উপর 116 বার করে দাও, তাতেও আমাদের আনসার হয়ে যাবে, তাহলে 812 টাকা, যেটা খুশি। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে 600 টাকায় টেপ রেকর্ডার বিক্রি করলে 100 টাকা লস হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা 700 টাকায় কিনেছিলাম, তাহলে 700 টাকায় কিনলে 16% যদি লাভ রাখতে চাই, তাহলে আমাদের সেটা 812 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 34, বলেছে 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হলো, তাহলে এটি যদি 30% লাভে বিক্রি করা হতো, তাহলে আরও কত টাকা বেশি লাভ হতো। তাহলে এটাকে আমরা দেখো দুইভাবে করতে পারি। দেখো 750-এর 30% মাইনাস 750-এর 20%, তাহলে দেখো এটা হচ্ছে দেখো 225, আর এটা হচ্ছে 150, তাহলে আমাদের কত টাকা বাড়াতে হবে, 75 টাকা বেশি দাম, বেশি লাভ হতো। বোঝা গেল? বা এই যে দেখো 30%, এই যে 30% আর 20%-এর ডিফারেন্স কত, আমাদের এই 10% তো প্রফিট হচ্ছে, তাহলে 100%-এর ভ্যালু যদি আমাদের 750 হয়, তাহলে 10%-এর আমাদের ভ্যালু কত হয়ে যাবে, 70 টাকা। এটা ভাবেও করতে পারি। তাহলে দেখো কি বলেছে, 30% লাভে বিক্রি করতাম, এখন 20% লাভে বিক্রি করছি, পরে 30%, তাহলে আলটিমেটলি আমাদের লাভ কত হচ্ছে 10%। আর এই 750 কার ভ্যালু, 100%-এর ভ্যালু হচ্ছে 750, তাহলে 10%-এর ভ্যালু একটা একটা জিরো কেটে দাও, তাহলে 10%-এর ভ্যালু হয়ে যাবে আমাদের 75 টাকা, তাহলে আমাদের কত লাভ হতো, 75 টাকা আরও বেশি লাভ হতো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 35 বলেছে কোনো দ্রব্য 350 টাকায় বিক্রি করে 150 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখান থেকে আমরা সিপি আর এসপি বার করব। 1350 টাকায় আমরা বিক্রি করছি, আর কি হচ্ছে 150 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে আলটিমেটলি আমরা কিনেছিলাম বেশি দামে, 1350 থেকে 150 যোগ করলে কত হয় 1500 টাকা। তাহলে লস পার্সেন্ট আমরা কিভাবে বার করব, 150/1500 ইন্টু 100%, তাহলে এই 0 0 কেটে গেল, 150-কে 15 দিয়ে ভাগ করলে আমাদের আনসার হয়ে যাবে আমাদের 10%। 10% কি হয়েছিল, আমাদের ক্ষতি হয়েছিল, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন কি, তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের কাজ কি, তোমরা কমেন্ট বক্সে সবাই আনসার দেবে, যারাই ক্লাসটা দেখবে সবাইকে অনুরোধ, তোমরা কি করবে, কমেন্ট বক্সে এই কোয়েশ্চেনটার আনসার দেবে। দেখো ম্যাথস উইথ এমএসকে চ্যানেলটি যদি সবার ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশান পেতে পারো ক্লাসের। আর চ্যানেলটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করো, ওকে, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও যাতে উপকৃত হয়। তাহলে সবাই ভালো থাকবে ততক্ষণ, তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই ততক্ষণ।